প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে এডুহেলথ দুর্গাপুরের ভিডিও সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকের ভিডিও সেশনে আমরা আলোচনা করব যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সেই ব্যাপারে আমরা অ্যানালিসিস একটা রেখেছিলাম যে কোন ক্যাটাগরিতে কত নাম বেরিয়েছে, কারা কারা পর্যন্ত পেতে পারে, এই বিষয়গুলো বলেছিলাম। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কাউন্সিলের নোটিফিকেশন, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। নোটিফিকেশন হয়েও গেছে, ইতিমধ্যে তোমরা বিভিন্ন চ্যানেলে দেখেও থাকবে। আমার একটু লেট হলো, বাট তোমরা আমার এই চ্যানেলের কথাগুলো যদি শোনো তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। কারণ অনেক প্রশ্ন তোমরা রাখো যে প্রশ্ন অন্য কোথাও করতে পারো না। ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করো, সেখানে কোথাও উত্তর পাও বা উত্তর পাও না, কিন্তু আমার সাথে সরাসরি তোমরা ফোনের যোগাযোগের যে ব্যবস্থা রয়েছে, হোয়াটসঅ্যাপ করার সুযোগ রয়েছে। সুতরাং সেই সুযোগ নিচ্ছ। এবং তোমরা যারা নতুন আজকে দেখছো আমার চ্যানেল, তাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেই অনুযায়ী তারা এখন কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা করে দিয়েছে। এই কাউন্সিলিংয়ের দুটো পার্ট করেছে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে তাদের, আর একটি হচ্ছে আদার বোর্ড ইনক্লুডিং ভোকেশনাল যারা রয়েছে তাদের নিয়ে একটা আদার বোর্ড করেছে। এই দুটো শিডিউল করেছে, দুটো শিডিউলে ডাকা হয়েছে। আমরা এর আগের দিন বলেইছিলাম যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করেছে তাদের যে মেধা তালিকা, সেখানে আমরা দেখেছিলাম যে 937 জনের নাম বেরিয়েছিল। এখানে 106টা সিট আছে। তার মধ্যে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এগ্রিকালচারের সিট রয়েছে 50টি, আর মাঝের ক্যাম্পাসে এগ্রিকালচারের সিট রয়েছে 33টি, আর পুন্ডিবাড়ি ক্যাম্পাসে হর্টিকালচারের 23টি। এই মোট 106টা সিট আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি থেকে যারা পাস করেছে তাদের জন্য। অন্যদিকে আমাদের আদার বোর্ড যেগুলো রয়েছে, সেই আদার বোর্ড এবং ভোকেশনাল সবটা মিলে সেখানে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে 8টি সিট আছে এগ্রিকালচারের জন্য, এই মাঝান ক্যাম্পাসে 2টি এগ্রিকালচারের জন্য এবং 5টি রয়েছে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে হর্টিকালচার সিট, মোট মাত্র 15টি। এই টোটাল সিট যেটা থাকছে তার উপরে কাউন্সিলিং হবে। দুটো পোস্টে ভাগ করেছে বললাম, একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য আলাদা করে দিন ধার্য করেছে, অন্যদিকে আদার বোর্ডের জন্য আলাদা করে দিন ধার্য করেছে। এই বিষয়টা নিয়ে আমরা নোটিফিকেশনে কি কি দিয়েছে, কত টাকা লাগবে ভর্তি হওয়ার জন্য, কিভাবে তৈরি হয়ে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, কি করবে, এভরিথিং নোটিশে যেটা রয়েছে সেটাকে একটু ডিটেলে তোমার সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা আমাকে ফেসবুকে পেয়ে যাবে এডু হেল্প গ্রুপ দুর্গাপুর এই নামে, আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে ফাল্গুনি_ মুখোপাধ্যায় এই নামে ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ফেসবুকে তোমরা স্টুডেন্টরা তোমাদের নাম লিখে যদি কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, ডেফিনেট হচ্ছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেব। আজকে আমরা আর দেরি না করে ইউবিকেবির যে শিডিউল দেওয়া হয়েছে কাউন্সিলিংয়ের জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নোটিফিকেশন হয়ে গেছে কাউন্সিলিংয়ের জন্য 18/7/2024। এই কাউন্সিলিং এ যেটা বলা হয়েছে যে বোথ পুন্ডিবাড়ি ক্যাম্পাস এবং কলেজ অফ এগ্রিকালচার মাঝেন ক্যাম্পাসের দুটো 2024-25 সেশনের জন্য 6/8/2024 অর্থাৎ 6th August 2024 এই কাউন্সিলিং হবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট ফিজিক্যালি for counseling to be held at auditorium of ATIC building at UBKB main campus Pundibari, Kuchbihar on 6th August 2024 as per following schedule, strictly and positively with all original and self-attested copies of documents for admission. Failing which the candidature of the candidates will be treated as cancelled. Information submitted in the online application form will be treated as final and no further change will be entertained in future. অর্থাৎ এখানে সবটাই বলা হয়েছে, যারা ফেল করবে তাদের যেমন ক্যান্সেল হয়ে যাবে, সেরকম একইভাবে অ্যাপ্লিকেশনের সময় যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেটাই ফাইনাল, এখানে কোনো রকম কিন্তু পরিবর্তন করা যাবে না। এখানে যে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউলে বলা হয়েছে যে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার পুন্ডিবাড়ি তার যে সিট ম্যাট্রিক্সটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অনলি যেখান থেকে পাস করেছে তারা, তাদের জন্য এখানে পুরো কটা সিট রয়েছে সবটা দেওয়া হয়ে গেছে। যেমন পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এগ্রিকালচারের যে সিট রয়েছে, জেনারেলে 26টা রয়েছে, এসসি 11টা রয়েছে, এসটি 3টে রয়েছে, ওবিসি 5টা, ওবিসি বি 4টে, পিডব্লিউডি একটা, মোট 50টা সিট রয়েছে। অন্যদিকে মাঝিয়ান ক্যাম্পাসে রয়েছে 18টি জেনারেলের জন্য রয়েছে, এটা এগ্রিকালচার সিট, 7টি রয়েছে এসসি, 2টি রয়েছে এসটি, 3টি রয়েছে ওবিসি এ,
ওবিসি বি জন্য রয়েছে 2টি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে একটি, মোট 33 বা 33টি। অন্যদিকে কুন্ডিবাড়িতে হর্টিকালচারের সিট রয়েছে 14টি, জেনারেলের 5টি, এসসি এসটির জন্য একটি, ওবিসি এ 2টি, ওবিসি বি একটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের কোনো সিট নেই, মোট 23টি। এখানে সর্বসাকলের সিট দাঁড়াচ্ছে 106টি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করে তাদের জন্য মোট সিট হচ্ছে 106টি এবং জেনারেলের জন্য মোট সিট হচ্ছে 58 বা 58টি, এসসির জন্য 23টি, এসটির জন্য 6টি, ওবিসি এ 10টি, ওবিসি বি 7টি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের সর্বসাকল্যে 2টি সিট রিজার্ভেশন রয়েছে। এখানে যেটি বলা হয়েছে যে ডেট অফ রিপোর্টিং কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড অ্যাডমিশন 6/8/2024, ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট ফিজিক্যালি, নিজেকে আসতে হবে। রিপোর্টিং টাইম হচ্ছে 10টা থেকে 12টা 15, 10টা থেকে 12টা 15 মধ্যে ওখানে পৌঁছাতে হবে। Beyond the specific reporting time, no request for attendance will be entertained. এরপরে কিন্তু কাউকে কোনোভাবে অ্যালাউ করা হবে না। কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং, কাউন্সিলিংটা শুরু হবে 12টা 30 থেকে, তাহলে 10টা থেকে 12টা 15 পর্যন্ত প্রবেশাধিকার থাকছে, তারপরে কিন্তু 12টা 30 থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে। সুতরাং 12টা 15 পরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কোথায় হবে? এটিআইসি বিল্ডিং, ইউবিকেবি পুন্ডিবাড়ি ক্যাম্পাস, রাইট সাইড অফ মেন গেট, মেন গেটের ডান দিকে যেতে হবে। অ্যাডমিশনের দিনে বলছে অ্যাডমিশন ফি এবং আদার ফি কি আছে, যে 12,550 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি, অ্যাডমিশন এন্ড আদার ফি। হোস্টেল অ্যাডমিশন ফি 2100 টাকা দিতে হবে, টু বি পেড বাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অনলি। আবার মেসের অ্যাডভান্স করতে হবে 2400 টাকা, টু বি পেড ইন ক্যাশ অনলি। এখানে ক্যাশ দিতে 24 টাকা মেসের জন্য, অর্থাৎ যারা ভর্তি হবে সেদিনই তাদেরকে এগুলো তারা করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ফর পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ এন্ড আদার ফিজ। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউজ করা যাবে পেমেন্ট করার জন্য, বিভিন্ন পেমেন্ট করার জন্য, যেখানে ক্যাশ বলা আছে, বাকিগুলো হচ্ছে এইভাবে করা যাবে। হোস্টেল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড টু দ্য অ্যাডমিটেড স্টুডেন্টস ইফ অ্যাভেলেবল, যদি হোস্টেল থেকে থাকে তাহলে তাদেরকে দেওয়া হবে। এবার ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো বলে দিয়েছে এখানে, যে প্রথমে ক্যান্ডিডেট shall have to submit the following documents and testimonials in original with one set of attested copy, অর্থাৎ যা যা ডকুমেন্ট নিয়ে যাবে অরিজিনাল সেগুলো সবই জানো, এক সেট অ্যাটেস্টেড কপি, নিজের সই করা কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। কাউন্সিলিং ফেলিং হুইচ দ্য ক্যান্ডিডেচার শ্যাল বি ক্যান্সেল। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যখন আমরা অ্যাপ্লিকেশন করেছি তার যে কনফার্মেশন পেজ বলে ফাইনাল সাবমিশনের পরে, সেই পেজটা নিয়ে যাবে। অনেকে এখন বলবে যে স্যার আমি তো এটা নিইনি, ডাউনলোড করিনি, প্রিন্ট করিনি, সমস্ত নানা রকম ইস্যু আছে, তো আশা করি তোমরা হয়তো সেটা করে রেখেছো। কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, দ্যাট ইজ তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো কম্পিটেন্ট অথরিটি, অর তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা 10th লেভেলের যেটা। কপি অফ বোথ সাইড মার্কশিট অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট 10th এক্সামিনেশনের, মাধ্যমিক বা 10th এক্সামিনেশনের তোমরা তোমাদের মার্কশিট বোথ সাইডের কপি করে নিতে হবে। কপি অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট 10+2 এক্সামিনেশনের। তারপরে কপি অফ এসসি এসটি ওবিসি পিডব্লিউডি সার্টিফিকেট, যেখানে যেখানে প্রযোজ্য জাতি যাদের আছে। ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি ক্যাটাগরি আর instructed to bring original OBC non-criminal certificate issued within last 1 year, এক বছরের মধ্যে যদি কাউকে ইস্যুকৃত আছে ওবিসি এনসিএল লেখা, তাহলে সেই সার্টিফিকেট ওভার হচ্ছে অরিজিনালি দেখাতে হবে। কপি অফ ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি অ্যাজ প্রেসক্রাইবড ফরম্যাট ফর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাভেলেবল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে আছো, সুতরাং সেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অবশ্যই অরিজিনাল এবং তার সঙ্গে ফটোকপি। ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু, অর্থাৎ তুমি যেদিনই পাস করে থাকো না কারণ স্কুল থেকে তোমাদের একটা স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া থাকে, ক্যারেক্টার কাম স্কুল লিভিং সার্টিফিকেট, তার কপি তোমাদেরকে দিতে হবে, সঙ্গে অরিজিনালটা থাকবে। 4 copies of passport size recent color photograph, 4টে তোমার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। আধার কার্ড নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটের। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক ইন দা নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে অপশনাল করা আছে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট অনেক সময় স্টুডেন্টের নামে অ্যাকাউন্ট নেই, তার পিতা মাতার অ্যাকাউন্ট আছে, সেটা দিলেও হবে। এখানে এটা ম্যান্ডেটরি নয়, অপশনাল দেওয়া আছে, অর্থাৎ ব্যাংকের পাসবুক লাগবে, নিয়ে যেতে হবে, জেরক্স থাকবে ফার্স্ট পেজটা এবং অরিজিনাল যেন সঙ্গে থাকে। ইনকাম সার্টিফিকেট অফ গার্ডিয়ানস ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অপশনাল, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেখানে যেখানে প্রযোজ্য সেখানে ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগছে, যেমন ওবিসি এনসিএল ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগছে, সুতরাং যেখানে যেখানে প্রযোজ্য তাদেরকে নিয়ে যেতে হবে, অপশনাল, সেই জন্য সবার জানানো হয়। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট reported during first counseling will only be called for second counseling, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং এ যাদেরকে হাজির হতে বলা হলো তারা হাজির হবে,
হাজির হওয়ার পরে তারা তাদের মধ্যে যারা পাবে না, যদি সেকেন্ড কাউন্সিলিং হয় তাহলে তাদেরকে একমাত্র অ্যালাউ করা হবে, যারা অ্যাটেন্ড করবে তাদের কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এ কোনো অ্যালাউ করা হবে না, এসব মোদ্দা কথা। এবারে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু ইজ সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট কাউন্সিলিং বাট ডিনাইড টু টেক অ্যাডমিশন will not get further chance for appearing in any subsequent counseling। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কেউ পেয়ে গেল, সে ভর্তি হলো না, তাকে কিন্তু পরবর্তীকালে কোনো সুযোগ দেওয়া হবে না। Attendance in classes during the first 8 days after the commencement of classes is mandatory, and absence in any form during the period shall liable to cancellation of admission of the student. The resultant vacancy will be filled by the through next counseling। এটা মনে রাখা দরকার যে এই যে কাউন্সিলিং হয়ে যাবে, তারপর যখন ক্লাস স্টার্ট হবে প্রথম 8 দিন ম্যান্ডেটরি তাকে হচ্ছে ক্লাস করতেই হবে। যারা প্রথম 8 দিন অ্যাটেন্ড করবে না তাদেরকে ধরে নেওয়া হবে তারা মানে ইন্টারেস্টেড নয় বা তারা অ্যাটেন্ড ক্লাস করবে না, সুতরাং তাদের নাম কাটে যাবে এবং তাদের জায়গাতে নতুন করে কাউন্সিলিং করে আবার যারা লিস্টেড থাকবে ওয়েটিং লিস্টে তারা কিন্তু ভর্তি হয়ে যাবে। Submission of admission fee does not confirm the admission to the degree program until verification of related documents by the admission committee and medical fitness of the candidate is completed। যতক্ষণ না মেডিকেল সার্টিফিকেট কমপ্লিট হচ্ছে বা ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ ধরে নেওয়া যাবে না যে আমি ভর্তি হয়ে গেলাম, মানে টাকা দিয়েছি আমি ভর্তি হয়ে গেলাম। সেখানে যদি কোনো ফ্রড হয়ে থাকে, কোনো ডকুমেন্টেশনে কোনো যদি কিছু থাকে, সেগুলো যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে এবং সে কোর্স করতে পারবে না। Admission is subjected to the verification of all particulars declared by the applicant in the admission form and eligibility of the candidate by the admission committee. The decision of the admission committee is final। অর্থাৎ সমস্ত রকম ভেরিফিকেশন যা হবে সেটা ডিসিশন হচ্ছে কমিটি নেবে এবং সেটাই ফাইনাল। The name of the candidate will be eliminated from the merit list if false information submitted by the applicant is detected। যদি বেরিয়ে যায় যে এখান থেকে কোনো ক্যান্ডিডেট ফলস ইনফরমেশন দিয়েছে তাহলে নামটাই কিন্তু তার এই যে মেরিট লিস্ট সেখান থেকে বাদ হয়ে যাবে। এই হলো টোটাল নোটিফিকেশন দিয়েছে, এখানে পুরো সিরিয়াল করে একদম বের করে দিয়েছে যে কতগুলো ক্যান্ডিডেটদের নাম বেরিয়েছে না বেরিয়েছে সব পর এখানে লিস্টটাও দেওয়া আছে, নেমলি দেওয়া আছে একদম প্রত্যেকটি। আধার বোর্ডের ক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে 7/8/2024 অর্থাৎ আগস্টের 7 তারিখে হবে এদের জন্য। ওই একই নিয়ম থাকছে বাকি, এখানে ওদের সিট গুলো বলে দেওয়া হয়েছে। আধার বোর্ডের জন্য টোটাল সিট রয়েছে মাত্র 15টি, তার মধ্যে এগ্রিকালচার পুন্ডিবাড়িতে রয়েছে জেনারেল 2টি, এসসি 1টি, ওবিসি 1টি, ওবিসি বি 1টি, জেনারেল হচ্ছে ভোকেশনাল থেকে 2টি সিট, জেনারেল অন্য কোনো ক্যাটাগরি ভাগ করা নেই, আর হিল কোটাতে 1টি হচ্ছে পুন্ডিবাড়িতে এগ্রিকালচারের সিট। মোট এগ্রিকালচারের সিট রয়েছে আধার বোর্ডের জন্য 8টি। এছাড়াও মাঝের ক্যাম্পাস এগ্রিকালচারের জন্য জেনারেলের 1টি, আদার ক্যাটাগরি বলতে শুধু ভোকেশনালের 1টি, তো মোট হচ্ছে 2টি সিট রয়েছে মাঝের ক্যাম্পাসে এগ্রিকালচারের। এবং পুন্ডিবাড়ি ক্যাম্পাসে হর্টিকালচারের সিট রয়েছে জেনারেলের 2টি, এসসির 1টি, এছাড়াও রয়েছে ভোকেশনাল বোর্ডে যারা পাস করে তাদের জন্য 1টি আর হিল কোটার 1টি, মোট 5টি। তাহলে সর্বসাকুল্যে এই 15টি সিট। তার মধ্যে জেনারেলের জন্য টোটাল সিট রয়েছে 3টি ক্যাম্পাস মিলে 5টি, এসসির জন্য 3টি ক্যাম্পাস মিলে 2টি সিট রয়েছে, ওবিসি এ এর জন্য রয়েছে 1টি, ওবিসি বি এর 1টি, এবং ভোকেশনাল কোর্স থেকে যারা আছে তাদের জন্য মোট 4টি সিট রয়েছে, আর হেল্প কোটা যেটা সেটা 2টি সিট রয়েছে, টোটাল 15টা সিট। এদের ডেট বললাম যে 7/8/2024 এর ডেট। একইভাবে 10টা থেকে 12টা 15 মধ্যে রিপোর্ট করতে হবে। 12:30 থেকে হচ্ছে কাউন্সিলিং শুরু হয়ে যাবে, তারপরে কাউকে ঢুকতে দেওয়া হবে না 12:15 পরে। সেদিনে যারা এখানে যাবে সেই একই এটিআইসি বিল্ডিং ইউবিকেবি পুন্ডিবাড়ি ক্যাম্পাসে রাইট সাইড অফ মেন গেট। এখানে অ্যাডমিশনের আদার ফি 12,550 টাকা দিতে হবে, হোস্টেল অ্যাডমিশন ফি দিতে হবে 2100 টাকা, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া যাবে, আর মেসের অ্যাডভান্স সেটা দিতে হবে 2400 টাকা, সেটা কিন্তু ক্যাশে দিতে হবে। বাকি নিয়ম সমস্তটাই একই, কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে না যেতে হবে আগের মতোই, প্রত্যেকটি বিষয়ই একই রইল এখানেও। আশা করছি তোমরা আজকের এই যে ভিডিও সেশনটা দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে পজিটিভ কমেন্ট দেবে, তোমাদের কমেন্ট পেলে আরো উৎসাহিত হব এই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে রাখার জন্য। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। হিসাব করে তোমরা যাবে ওখানে, যে কে পাবে কে পাবে না সেটা নয়, কিন্তু যারা একটু পিছনে রয়েছে তারাও যেতে পারবে, যাবে। তো তোমরা প্রত্যেকে ভালো থাকবে, তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। বড়রা যারা দেখছেন তাদের প্রত্যেকে নমস্কার জানাচ্ছি। আরো ভালো থাকুন, অপেক্ষা করুন আমার আরো নতুন নতুন ভিডিও এপিসোডের জন্য। আশা করছি পরের বার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। ধন্যবাদ।